আজকের ভিডিওতে আমরা মধ্য এশিয়ার কয়েকটি দেশ নিয়ে আলোচনা করব। মধ্য এশিয়ায় মোট দেশ রয়েছে ৫টি। মধ্য এশিয়ার এই ৫টি দেশ প্রত্যেকটি দেশেই স্থলবেষ্টিত দেশ, অর্থাৎ এর চারদিকে কোনো জল জলরাশি নেই। মধ্য এশিয়ার সবচেয়ে বড় প্রজাতন্ত্র হচ্ছে কাজাখস্তান। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ যে মধ্য এশিয়ার সবচেয়ে বড় প্রজাতন্ত্রের নাম কি? উত্তর হবে কাজাখস্তান। মধ্য এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে তাজিকিস্তান। মধ্য এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে তাজিকিস্তান। শিরদরিয়া নদী অবস্থিত কাজাখস্তানে। শিরদরিয়া নদী কাজাখস্তানে অবস্থিত। মধ্য এশিয়ার দেশগুলো সবগুলো দেশ উপনিবেশ ছিল ব্রিটেনের। মধ্য এশিয়ার যে ৫টি দেশ, এই প্রতিটি দেশেই ব্রিটেনের উপনিবেশ ছিল। মধ্য এশিয়ার দেশগুলো স্বাধীন হয় সোভিয়েত ইউনিয়ন থেকে মধ্য এশিয়ার দেশগুলো স্বাধীনতা লাভ করে। মধ্য এশিয়ার সব দেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ২রা মার্চ ১৯৯২ সালে। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। মধ্য এশিয়ার ৫টি দেশই জাতিসংঘের সদস্যপদ লাভ করে ২রা মার্চ ১৯৯২ সালে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেই। কাজাখস্তান এর অর্থ হচ্ছে বিস্ময়ের ভূমি। বিস্ময়ের ভূমি। কাজাক একটি তুর্কি শব্দ যার অর্থ হচ্ছে বিস্ময়। কাজাক শব্দের অর্থ বিস্ময়। পৃথিবীর নবম বৃহত্তম দেশ কাজাখস্তান। আয়তনে পৃথিবীর নবম বৃহত্তম দেশ কাজাখস্তান। আয়তনে সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র, এবং আয়তনে মুসলিম রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় এই কাজাখস্তান। পৃথিবীর বৃহত্তম স্থলভূমি কাজাখস্তান। বৃহত্তম স্থলভূমি অর্থাৎ যেখানে কোনো চারপাশে কোনো নৌপথ নেই, এরকম বৃহত্তম স্থলভূমি কাজাখস্তান। কাজাখস্তানের বর্তমান রাজধানীর নাম নূর সুলতান, পূর্বে ছিল আস্তানা। যুক্তরাষ্ট্রের মানস বিমান ঘাঁটি অবস্থিত কিরগিজস্তানে। যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটি নাম হচ্ছে মানস, এটি কিরগিজস্তানে অবস্থিত। রাশিয়ার কার্ন্ট বিমান ঘাঁটি কিরগিজস্তানে অবস্থিত। কিমিস এটি কিরগিজস্তানের বিখ্যাত এবং পৃথিবী খ্যাত পানীয়। কিমিস এটি কিরগিজস্তানের বিখ্যাত পানীয়। উজবেকিস্তান স্বাধীনতা লাভ করে ১৯৯১ সালে। উজবেকিস্তানের বিখ্যাত শহর তাশখন্দ, এটি রাজধানীও। উজবেকিস্তানের রাজধানীর নাম তাশখন্দ এবং এটি উজবেকিস্তানের বিখ্যাত শহর। নরকের দরজা তুর্কমেনিস্তানের দরওয়াজা শহরের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। তুর্কমেনিস্তানের দরওয়াজা শহরের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, এটিকে বলা হয় নরকের দরজা। অনবরত জ্বলছে তাই একে নরকের দরজা বলা হয়। এই গ্যাস ক্ষেত্রটি অনবরত জ্বলছে তাই একে নরকের দরজা বলা হয়। তাজিকিস্তানের শাব্দিক অর্থ তাজিকদের আবাসস্থল। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ যে তাজিকিস্তানের শাব্দিক অর্থ হচ্ছে তাজিকদের আবাসস্থল। পর্বতমালা পামির পর্বতমালা ও আলায় পর্বতমালা। তাজিকিস্তানের পর্বতমালার মধ্যে রয়েছে পামির পর্বতমালা ও আলায় পর্বতমালা। এবার আমরা দেখব পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ। পশ্চিম এশিয়ার মোট দেশ রয়েছে ১৫টি। পশ্চিম এশিয়ার মোট দেশ ১৫টি। পশ্চিম এশিয়ার যে দেশকে ইউরেশিয়ান বলা হয় এটি হচ্ছে তুরস্ক। তুরস্কের ইস্তাম্বুল শহর ইউরোপ এবং এশিয়া দুই মহাদেশের মধ্যে পড়েছে, এই কারণে একত্রে ইউরেশিয়া বলা হয়। শহর হবে ইস্তাম্বুল শহর এবং দেশ হিসেবে তুরস্ক। ইউরেশিয়ান দেশ তুরস্ক এবং ইউরেশিয়ান শহর তুরস্কের ইস্তাম্বুল শহর। পশ্চিম এশিয়ার ইউরেশিয়ান শহর হলো ইস্তাম্বুল, যেটা আগে বললাম যে ইউরেশিয়ান শহর ইস্তাম্বুল এবং ইউরেশিয়ান রাষ্ট্র তুরস্ক। বর্তমানে আইএস বলতে বোঝায় ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন। যে আইএস এটি বলতে বোঝায় ইরিয়া ও সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন। পশ্চিম এশিয়ার যে দেশ সবচেয়ে বেশি তেল মজুদ আছে সেটি হচ্ছে সৌদি আরব। পশ্চিম এশিয়ার সৌদি আরবে সবচেয়ে বেশি তেল মজুদ রয়েছে। পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী গোষ্ঠীর নাম হচ্ছে আইএস বা ইসলামিক স্টেট। ডেড সি বা মৃত সাগর অতি লবণাক্ততার জন্য মাছ বা প্রাণী বাঁচে না। ডেড সির মধ্যে মাছ বা প্রাণী বাঁচে না এবং এখানে কেউ ডুবেও না। এই ডেড সি বা মৃত সাগর জর্ডান ও ইসরায়েলের সীমান্তে অবস্থিত। এই ডেড সিটি অবস্থিত জর্ডান ও ইসরায়েলের সীমান্তে। বিশ্বের 2টি দেশের পতাকা কখনো অর্ধনমিত হয় না। 2টা দেশের পতাকা অর্ধনমিত হয় না। দেশ দুই হলো ইরান এবং সৌদি আরব। সৌদি আরব পৃথিবীর একমাত্র দেশ যেখানে পার্লামেন্ট ও সংবিধান নেই।
সৌদি আরবে পার্লামেন্ট ও সংবিধান কোনোটিই নেই। এটি পৃথিবীর একমাত্র দেশ। ইয়েমেনের শিয়াপন্থী হুতি বিদ্রোহী দমনে 2014 সাল থেকে সৌদি আরব অপারেশন ডিসিসিভ স্টর্ম পরিচালনা চলমান। দুই ইয়েমেন, উত্তর ও দক্ষিণ, এই দুটি ইয়েমেন একত্রিত হয় 1990 সালে। ইয়েমেনের একনায়ক ছিলেন আবদুল্লাহ সালেহ। পারস্য উপসাগরের একটি উপদ্বীপ রাষ্ট্র কাতার। পারস্য উপসাগরের একটি উপদ্বীপ রাষ্ট্রের নাম হচ্ছে কাতার। বিশ্বের মাথাপিছু আয় সবচেয়ে বেশি এই কাতারে, এবং 2022 সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করে এই কাতার। তেল সমৃদ্ধ রাজতান্ত্রিক দেশ কুয়েতের কুয়েতি দিনার বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা বলা হয়। কুয়েতের যেই মুদ্রার নাম কুয়েতি দিনার, এই কুয়েতি দিনারকে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা বলা হয়। আর মাথাপিছু আয়ে সবচেয়ে উঁচুতে রয়েছে কাতার।